ঈদের ছুটিতে পুরো শহর ফাঁকা হলেও ভিড় বিনোদন কেন্দ্র আর পার্কগুলোতে। ছুটি শেষে অফিস শুরু হলেও রাজধানীতে এখনো ঈদের আমেজ। আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব নিয়ে আনন্দমুখর সময় পার করছেন রাজধানীবাসী। ঈদের বিনোদন নিয়ে আরও খবর জানাতে রাজধানী বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে আছেন সহকর্মী সুলতানা জাহান। তিনি যোগ দিচ্ছেন সরাসরি আমাদের সঙ্গে। সুলতানা জাহান মিতু, আমরা জানতে চাই যে স্টার সিনেপ্লেক্সে আজকে কোন ছবিটি চলছে এবং সেখানে দর্শকদের আগ্রহ কেমন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। একটি বিষয় যে এবার ঈদের শুরু থেকেই বেশ জমজমাট ব্যবসা করছে রায়হান রাফির সিনেমা তুফান। শুরু থেকেই আমরা দেখছি যে এই সিনেমাটি দেখতেই দর্শকের আগ্রহ বেশি। যদিও ঈদে এবার সর্বমোট 5টি সিনেমা মুক্তি পেয়েছে, কিন্তু অপর 4টি সিনেমারও নির্মাণ শৈলী, কাহিনী সকল কিছুই ভালো বলা যায়, ভালো মানের। কিন্তু আসলে তুফান সিনেমার যে নির্মাণ সেটি বাংলা সিনেমার যে গতানুগতিক ধারা সেটিকে ছাপিয়ে গিয়েছে। এই জন্য দর্শকের আগ্রহ সেদিকটাই বেশি, এমন কথা বলে আসলে দর্শকদের সাথে সেটি জেনেছি। তবে অনেক, আপনি এখন দেখতে পাচ্ছেন আজকের দিনের শেষ শো বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে। তবে অনেক দর্শক বাইরে দাঁড়িয়ে আছেন, অনেকেই টিকিট না পেয়ে ঘুরে যাচ্ছেন। সেই ক্ষেত্রে দর্শক এবং নির্মাতারা যেটি বলছেন যে বাংলাদেশে বেশি সংখ্যক হল না থাকার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। যদি বেশি সংখ্যক আরও সিনেমা হল থাকতো তাহলে আরও বেশি লাভবান হতে পারতেন নির্মাতা সহ দর্শকরা। এবং এই কারণে কিন্তু সিনেমাগুলো অনেক দর্শকও হারাচ্ছে, কারণ যেই দর্শকটি ঈদের ছুটিতে সিনেমা দেখতে আসছেন তিনি হয়তো এর পরে দ্বিতীয়বার আর এই সিনেমা দেখতে সিনেমা হলে আসবেন না। এটি হলো একটি বিষয়। সবকিছু মিলিয়ে দর্শকরা বেশ উপভোগ করছেন এই তুফান সিনেমাটি, এবং বেশিরভাগ দর্শকই ঠিক পজিটিভ রিভিউ দিচ্ছেন সিনেমাটি দেখে। এবং তারা যেটি বলছেন, সিনেমা ছাড়া ঈদ বিনোদন অপূর্ণ, এবং এই সিনেমার মধ্য দিয়ে অর্থাৎ গত কয়েক বছরের ব্যবসা সফল যে ধারাবাহিক কয়েকটি কমার্শিয়াল সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্য দিয়ে বাংলা সিনেমা আবার ঠিক তার আগের জায়গায় পৌঁছে যাচ্ছে বলে তাদের মত, এবং তারা আশা করছেন আগামীতে আরো ভালো ভালো বাংলা সিনেমা। নিশ্চয়ই বাংলা সিনেমা আরো ভালো ছবি আসুক, আমরা সেটা চাই। মিতু, আপনাকে অনেক ধন্যবাদ।